প্রত্যেককেই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আমরা কিন্তু অনেক সময় দেখি যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমাদের কোনো মিডল ম্যানের হেল্প নিতে হয়। তা না হলে আমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান কিন্তু লং পেন্ডিং পড়ে যায়। অথবা অনেক সময় এটাও দেখা গেছে কিন্তু অনেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স টেস্ট না দিয়েই কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে, যেটা কিন্তু রোড সেফটির দিক থেকে একটা ভীষণ বড় কনসার্ন। এই সমস্ত কথাই মাথায় রেখে ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একটা নতুন নিয়ম চালু করেছে, যেটা কিন্তু 1 জুন 2024 থেকে কার্যকর হতে চলেছে। এখানে কিন্তু আর আরটিও অফিস অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে কিন্তু গিয়ে ড্রাইভিং টেস্ট আর ম্যান্ডেটরি থাকলো না। তার পরিবর্তে কিন্তু প্রাইভেট ড্রাইভিং এজেন্সিগুলোকে বা ড্রাইভিং টেস্ট স্কুলগুলোকে কিন্তু অথরাইজ করা হয়েছে যে তারা ড্রাইভিং শেখানোর পরে সার্টিফিকেট ইস্যু করতে পারবে, এবং সেই সার্টিফিকেট দ্বারা সাধারণ মানুষ কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স পেতে পেরে সেক্ষেত্রে কিন্তু তাদের আর আরটিও অফিসে ভিজিট করার দরকার নেই। এবং তবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার যে প্রসিডিওর সেটা কিন্তু অপরিবর্তিতই থাকছে। তবে আরটিও অফিসে ভিজিট করার যে আগের যে ফ্রিকুয়েন্ট যেতে হতো তার কোনো দরকার নেই। তার পরিবর্তে কিন্তু এখন ড্রাইভিং স্কুল থেকে কিন্তু ড্রাইভিং শিখে তাদের থেকে সার্টিফিকেট পেয়ে গেলে সেই সার্টিফিকেট কিন্তু অনলাইনে আপলোড করে কিন্তু বাড়িতে বসেই বাই পোস্টে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আরটিও অফিসে যাওয়ার আর দরকার পড়বে না। তবে যদি কেউ ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং না শিখতে চায়, সেখান থেকে সার্টিফিকেট না নিতে চায়, তাহলে কিন্তু পুরনো পদ্ধতিতে আরটিও অফিসে গিয়েও কিন্তু ড্রাইভিং টেস্ট দেওয়ার ফলে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে। এছাড়াও এই নিয়মে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ফিস নেওয়া হয় তারও কিছু পরিবর্তন করা হয়েছে, এবং সেখানে কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা অথবা রিনিউ করার জন্য কিন্তু 200 টাকা ফিস ধার্য করা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু 1000 টাকা ধার্য করা হয়েছে। এখন আমাদের মনে হতে পারে যে এই প্রাইভেট এজেন্সিগুলো কিন্তু তাদের সুবিধা মতোই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট সেটা যে কোনো কাউকেই দিতে পারে, এবং এই কথাই কিন্তু মাথায় রেখে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টেশন হাইওয়ে ডিপার্টমেন্ট এই সমস্ত এজেন্সির ক্ষেত্রে কিন্তু কিছু গাইডলাইন বা ক্রাইটেরিয়া দিয়েছে, যার ফলেই কিন্তু এজেন্সিগুলো কিন্তু অথরাইজ হবে এই ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা কিন্তু তখনই ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট ইস্যু করার জন্য এজেন্সিগুলো অথরাইজ হবে যখন তাদের কাছে মিনিমাম 1 একর জমি 2 চাকা বা 3 চাকার জন্য, এবং যদি 4 চাকা হয় সেক্ষেত্রে 2 একর মিনিমাম জমি তাদেরকে থাকতে হবে। তাছাড়া কিন্তু যে ট্রেনার ওই ইনস্টিটিউটে থাকবে তাকে অবশ্যই হাই স্কুল পাস বা ইকুইভ্যালেন্ট হতে হবে, এবং 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু তার থাকতেই হবে, এবং তার সঙ্গে কিন্তু বায়োমেট্রিক বা আইটি বিষয়টা কিন্তু তাকে অবশ্যই জানতে হবে। এবং এই সমস্ত এজেন্সিগুলোতে যে ড্রাইভিং কোর্সগুলো থাকবে সেক্ষেত্রে লাইট মোটরের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 29 ঘন্টার এক্সপিরিয়েন্স করাতে হবে 4 সপ্তাহের মধ্যে, যার মধ্যে 21 সপ্তাহ প্র্যাকটিক্যাল এবং 8 সপ্তাহ কিন্তু থিওরি থাকবে লাইট ভেহিকেলের জন্য। কিন্তু মিডিয়াম এবং হেভি ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু 38 ঘন্টা ওভার 6 সপ্তাহের মধ্যে কিন্তু এই কোর্সটা অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু তারা যে কোনো কাউকে সার্টিফিকেট ইস্যু করতে পারবে। এই নিয়মে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিছু পেনাল্টিও পরিবর্তন করা হয়েছে, যেখানে কিন্তু কেউ যদি ড্রাইভ করে উইদাউট ড্রাইভিং লাইসেন্সে সেক্ষেত্রে কিন্তু তাকে 2000 টাকা ফাইনের কথা এই নিয়মে বলা হয়েছে, এবং তাছাড়াও যদি কোনো মাইনর অর্থাৎ প্রাপ্তবয়স্ক কেউ না হয় এবং সে ড্রাইভ করে তার ক্ষেত্রে কিন্তু 25,000 টাকা ফাইন করা হয়েছে, এবং তার প্যারেন্টসের এগেইনস্টে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এবং সে যে গাড়িটি ড্রাইভ করবে সেই গাড়িটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু বাতিল করার কথাও এই রুলে বলা হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন।